চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে উঠেছে পৌরসভার ময়লা আবর্জনার বিশাল ভাগাড়। চারপাশে ছড়িয়ে থাকা পচাগলা বর্জ্যের উৎকট দুর্গন্ধে পথচারীরা মুখ চেপে হেঁটে যেতে বাধ্য হচ্ছেন। অপরিকল্পিত এ বর্জ্য ব্যবস্থাপনার কারণে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি জনদুর্ভোগ বাড়ছে প্রতিনিয়ত। বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট এলাকা থেকে শুরু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১ নম্বর ওয়ার্ড নুনাছড়া ও ২ নং ওয়ার্ড শেখপাড়া এলাকা। সেখানে মহাসড়কের পাশে অন্তত ৪০০ গজ এলাকা জুড়ে চোখে পড়বে ময়লার ভাগাড়। মহাসড়কের পাশে স্তূপ করে রাখা ময়লার দুর্গন্ধে এমন অবস্থা যেন নাক চেপে ধরে চলাচল করতে হয় প্রতিদিন। এর ফলে দিনের পর দিন মহাসড়কের পাশের জায়গাকে ময়লা আবর্জনার ভাগাড়ে রূপান্তরিত করেছেন RICL TMX। যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অসাধু ব্যবসায়ী ও বাজার কর্তৃপক্ষ। মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠা এসব ময়লা আবর্জনার স্তূপের কারণে পথ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আবর্জনার পচা দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি প্রতিনিয়ত মহাসড়কের স্থান দিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসযাত্রী, স্কুল কলেজ শিক্ষার্থী এবং পথচারীদের। এতে বাতাসের নানা ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়ায় রোগ আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। জানা যায়, পৌর সদরে শেখপাড়া এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের খোলা জায়গায় পৌরবাজারে ময়লা আবর্জনা ফেলতে শুরু করেন। পৌরসভা কর্তৃপক্ষের অবহেলায় ধীরে ধীরে তা ময়লার ভাগাড়ে পরিণত হয়। এতে পথ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় মহাসড়কের এ স্থানে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়া খোলা জায়গায় স্তূপ করা এসব ময়লা আবর্জনার উৎকট গন্ধে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। পৌরসভার ময়লা ফেলার সুযোগ নিয়ে আশেপাশে কয়েকটি মুরগির হ্যাচারি ও বিভিন্ন কারখানার উচ্ছিষ্ট বর্জ্য এখানে ফেলা হচ্ছে প্রতিনিয়ত। স্থানীয় পথচারীরা জানান, মহাসড়কের পাশে স্তূপ করা এসব ময়লা আবর্জনার উৎকট গন্ধ আশেপাশের ১ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে এলাকার লোকজনের পাশাপাশি বাসযাত্রী ও পথচারীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই বিষয়ে সাবেক পৌর মেয়র ও উপজেলার নির্বাহী কর্মকর্তাকে বেশ কয়েকবার অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। স্থানীয় লোকজন বলছেন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় সরাতে ও জনসচেতনতা সৃষ্টিতে বেশ কয়েকবার চেষ্টা করলেও সুফল মেলেনি।